আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে এসেছি। আগেও আমি একটা ভিডিও দিয়েছি আমার এই শাহাবুদ্দিন ভাইয়ের মরিচের শ্বাস। ওনার এই মরিচের শ্বাসে উনি আসলে এখানে অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ হলো এই মরিচের পাতা কোঁকড়ায় যাইতেছে। এখন কোঁকড়ানির ওষুধটা কি উনি আসলে জানতে পারতেছে না। ওনার এই মরিচগুলা অত কষ্ট করে উনি চাষাবাদ করছে। আপনারা তো জানেন একজন কৃষকের তার ভরসা হলো তার কৃষিকাজের উপরে। সে অনেক কষ্টের বিনিময়ে এই চাষাবাদ করছে। অনেক দূর থেকে এখানে পানি দিতে হয়, কারণ এখানে পানির কোনো ব্যবস্থা নাই। বহু দূর থেকে চিকন পাইপ দিয়ে তারা পানি এনে এখানে সেচ দেয়। সেচ দেওয়ার পরে দিয়ে তার এই মরিচের পাতা কোঁকড়ে যেতেছে, মরিচ গাছগুলা অনেকটাই ক্ষতিগ্রস্ত হইতেছে। তো উনি অনেকটাই ওষুধ মারছে কিংবা অনেক ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে ওষুধ মারা হয়েছে, কিন্তু আসলে কোঁকড়ানিটা যাইতেছে না। এখন এটা কি আবহাওয়ার প্রাকৃতিক কারণ নাকি এটা একটা রোগ, সেটা ওনারা কেউ কিছু বুঝতে পারতেছে না। কারণ এখন মরিচের কোনো দাম নাই। এখন মরিচের বাজারে কাঁচা মরিচের কেজি চলতেছে 25, 30, 35 এরকম, কিংবা পাইকারি বিক্রি করতে গেলে 20 টাকা 25 টাকা। তারপরে দিয়ে চাষিরা শ্বাস করে, কারণ তাদের শ্বাসের উপরে তাদের ভরসা, শ্বাসের উপরে তাদেরকে চলতে হয়। কারণ শ্বাস না করলে তো তাদের চলে না, তাদের সংসারে দুই মুঠো ভাত জুটে না, তাদেরকে বিভিন্ন রকমের কাজকর্ম করে চলতে হয়। তাই এই যে এখানে মরিচ কিভাবে হচ্ছে, কিন্তু মরিচের ফসল ভালো, কিন্তু মরিচের ফসল ভালো হলে কি হইব, এখানে কিন্তু আপনার এই মরিচের পাতা অনেকটাই কোঁকড়াই গেল। তাই প্রিয় দর্শক, আপনাদের কাছে বলতে চাই, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কারণ এই মরিচের পাতা কেন কোঁকড়ায় যায়, যদি আপনাদের কাছে জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা একটু আমাকে জানাবার চেষ্টা করবেন। আপনাদের জানানির উপরে হয়তো ওনারে আমি এই কীটনাশকের নামটা বলতে পারবো। তাহলে উনি এই কীটনাশকটা মারলে ওনার এই মরিচের শ্বাসটা ওনার ভালো হবে। কারণ মরিচ আমাদের যদি প্রধান মশলা হিসাবে মরিচ, রসুন, পেঁয়াজ এগুলো আমাদের মশলা জাতীয় পণ্য, এটা আমাদের প্রয়োজন। মরিচ শ্বাসী, মরিচ, বিভিন্ন রকমের রসুন, পেঁয়াজ এগুলা শ্বাস আমাদের করার প্রয়োজন। তাই আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন উনার জন্য আমরা কি করতে পারি। কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে, একজন ইউটিউবার, একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। কারণ আপনারা কৃষকদেরকে অবশ্যই একটু সহযোগিতা করার আপনাদেরও কর্তব্য। সেই প্রত্যাশা রেখে আমি আব্দুল মতিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।